হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউরিয়াস কর্নার। আপনারা প্রত্যেকেই প্রায় ফেসবুক ব্যবহার করে থাকেন। মাঝে মধ্যেই শুনে থাকবেন বা আপনাদের ফেসবুক টাইমলাইনে দেখে থাকবেন কারোর ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে। আজ এই ভিডিওটিতে আমি আপনাদের ফেসবুকের এমন একটি গোপন সেটিংসের কথা বলবো, যেটা একবার অন করে দিলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আর সহজে হ্যাক হবে না। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো আমি আমার ফেসবুক পেজটিকে ওপেন করে নিলাম। তো ফেসবুক পেজটিকে ওপেন করার পর দেখুন ডান দিকে ঠিক মেসেঞ্জার চিহ্নের নিচে তিনটি লাইন আছে। তো আমি এবার তিনটি লাইনের উপর ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে আসলো। তো এই পেজটিতে দেখুন কতগুলি অপশান আছে। তো একদম প্রথম অপশান যেটি আছে সেটি হচ্ছে সেটিংস। তো আমি সেটিংসের ওপর ক্লিক করলাম। তো সেটিংসের ওপর ক্লিক করার পরে দেখুন এরকম একটি পেজ আপনাদের সামনে আসলো। তো এরকম পেজটিতে দেখুন একদম প্রথমে আছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। তো অ্যাকাউন্ট সেন্টারের আন্ডারে কতগুলো অপশান আছে: পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অ্যাড প্রিফারেন্স, ভেরিফিকেশন। তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করছি। তো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ওপর ক্লিক করার পরে দেখুন এরকম একটি নতুন পেজ আসলো। তো পেজটিতে দেখুন এখানেও কতগুলি অপশান আছে। তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটার উপর ক্লিক করছি। তো এই অপশানটির ওপর ক্লিক করার পরে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে আসলো। তো এখানে আপনারা কতগুলি অপশান দেখতে পাচ্ছেন: চেঞ্জ পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, সেভড লগইন। তো চেঞ্জ পাসওয়ার্ড অপশানটির মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পারবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমি এই সেটিংসের কথাটি আপনাদেরকে আজ এই ভিডিওতে বলতে চলেছি। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফটিকে আপনারা যদি অন করে রাখেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আর সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি আপনারা কিভাবে অন করবেন? তো আমি টু ফ্যাক্টর অথেন্টিকেশনের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন নতুন একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়েছে। তো এখানে কি বলছে? টু ফ্যাক্টর অথেন্টিকেশন, চোজ অ্যান অ্যাকাউন্ট টু সেট আপ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এখানে আমার ফেসবুক প্রোফাইলটিকে দেখাচ্ছে। তো আমি আমার ফেসবুক প্রোফাইলটির ওপর ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখুন প্লিজ রি এন্টার ইয়োর পাসওয়ার্ড। তো এখানে আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ডটিকে দিচ্ছি। তো আপনারাও এখানে আপনাদের যা পাসওয়ার্ড সেটিকে দিয়ে দেবেন। তো এইবার পাসওয়ার্ডটি দেওয়ার পর একটি নতুন পেজ ওপেন হলো, অ্যাড এক্সট্রা সিকিউরিটি টু ইয়োর অ্যাকাউন্ট। মানে আপনারা এক্সট্রা একটা সিকিউরিটি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড করছেন। তো এখানে কি কি অপশান আছে? চুজ ইয়োর সিকিউরিটি মেথড। আপনারা এর ভেতর তিনটি অপশান আছে। তো তিনটির ভেতর যে কোনো একটি অপশান আপনারা সিলেক্ট করতে পারেন। একটা অথেন্টিকেশন অ্যাপ, তারপরে দেখুন SMS আর হোয়াটসঅ্যাপ, আর একটা তৃতীয়টা সিকিউরিটি কি। তো অথেন্টিকেশন অ্যাপসের মাধ্যমেও আপনারা সেটিংসটি করতে পারেন, SMS আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও সেটিংসটি করতে পারেন, সিকিউরিটি কির মাধ্যমেও আপনারা সেটিংসটি করতে পারেন। তো অথেন্টিকেশন অ্যাপসটি ফেসবুক রিকমেন্ড করছে, we will recommend an app to download. If you don't have one, we'll generate a code and we'll enter then when you log in. তো আমি এখানে SMS আর হোয়াটসঅ্যাপ এই অপশানটিকে সিলেক্ট করছি। তো এই অপশানটিকে সিলেক্ট করলে কি হবে, এরপরে আপনারা যখনই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে চাইবেন, তো আপনারা প্রথমে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের ফোনে SMS বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি কোড আসবে। সেই কোডটি দেওয়ার পরেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হবে। তো এতে সুবিধা কী হবে না, আপনাদের পাসওয়ার্ড যদি কেউ সহজে জেনে ফেলে তো কেউ সেই অ্যাকাউন্টটিকে আপনাদের OTP ছাড়া লগ ইন করতে পারবে না। তো আমি নেক্সট করছি। তো নেক্সট করলে সিলেক্ট অর অ্যাড এ ফোন নাম্বার এই অপশানটি দেখাচ্ছে। তো আমার অলরেডি ফোন নাম্বার অ্যাড করা আছে, তো আমি সেই ফোন নাম্বারটি সিলেক্ট করছি। তো নেক্সট করছি। তো নেক্সট করার পরে কী হবে না, এন্টার কনফার্মেশন কোড। আমার ফোনে একটি কনফার্মেশন কোড আসবে, সেই কোডটিকে আমাকে এখানে বসাতে হবে। কপি করে নিচ্ছি।
তো আমার ফোনে যে কোডটি এসছে সেই কোডটিকে আমি এখানে বসাচ্ছি। তো বসানোর পর আমি নেক্সট অপশানে ক্লিক করলাম। তারপরে কি দেখাচ্ছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, মানে ফেসবুকে আমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন হয়ে গেল। তো এরপর আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে যদি আমার লগ ইন করতে হয়, তো আমি শুধু পাসওয়ার্ড দিলেই আর লগ ইন করতে পারবো না। আমাকে ফেসবুক থেকে যে অথেন্টিকেশন কোড বা যে কোডটি আমাকে পাঠাবে সেই কোডটি দেওয়ার পরেই আমি লগ ইন করতে পারবো। তো বন্ধুরা, আমার ফেসবুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেটিংসটি অন হয়ে গেছে। তো এইবার আপনাদেরকে দেখাবো যে আমি যদি আমার ফেসবুক অ্যাকাউন্টটিকে লগ ইন করতে চাই, তো শুধুমাত্র আমার পাসওয়ার্ড দিলেই আমি আর লগ ইন করতে পারবো না। তো আমি আমার মোবাইল নাম্বারটা প্রথমে দিয়ে দিচ্ছি। তারপর পাসওয়ার্ডটা দিচ্ছি। লগ ইন অপশানে ক্লিক করলাম। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটি দেওয়ার পরেই কিন্তু ফেসবুকে লগ ইন করতে পারছি না। তো দেখুন, অ্যাডিশনালি চেক ইওর নোটিফিকেশান অন আদার ডিভাইস। তো আমি এখানে ক্লিক করছি ট্রাই অ্যানাদার ওয়ে, চুজ এ ওয়ে টু কনফার্ম ইটস ইউ। তো দেখুন, নোটিফিকেশান অন আদার ডিভাইস দুটি অপশান দেখাচ্ছে, একটা নোটিফিকেশান অন আদার ডিভাইস, হোয়াটসঅ্যাপ উইল সেন্ড এ কোড টু, মানে এখানে আমাকে আমার মোবাইল নাম্বারে একটি কোড সেন্ড করবে। তো সেই কোডটি সেন্ড করলে, সেই কোডটি দিলে তবেই আমি লগ ইন করতে পারবো। তো আমি এই অপশানটিকে সিলেক্ট করলাম, হোয়াটসঅ্যাপ, দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম। চেক ইওর হোয়াটসঅ্যাপ মেসেজ, এন্টার দি কোড উই সেন্ড টু ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো আমার হোয়াটসঅ্যাপে যে কোডটি ওরা সেন্ড করেছে সেই কোডটি দেওয়ার পরেই আমি কিন্তু লগ ইন করতে পারবো। কোডটিকে কপি করে নিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ থেকে আমি কোডটিকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি সেই কোডটি এখানে দিচ্ছি, দিয়ে কন্টিনিউয়ের উপর ক্লিক করছি। তো দেখুন, কোডটি দেওয়ার পরেই কিন্তু আমার ফেসবুকের পেজটি ওপেন হচ্ছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখার পরে আপনারা খুব সহজেই সেটিংসটিকে অন করে নিতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তো একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।